গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে, মানে দীঘার ব্লগে। আপনাদেরকে বলেছিলাম যে আমরা দীঘা ঘুরতে যাচ্ছি, আর আমরা দীঘায় এখন পৌঁছে গিয়েছি। দীঘায় পৌঁছে গিয়ে এখন আমরা চলে যাব হোটেলে, আর আপনাদের সাথে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে হচ্ছে আমাদের হোটেল রুমটা। আমরা এখানে চলে এসেছি, আর আপনাদেরকে দেখাবো মানে আমাদের রুমটা কেমন হয়েছে। আমার কিন্তু খুব সুন্দর লেগেছে, আমার খুব ভালো লেগেছে রুমটা। বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুমটা। আমার তো এত ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে হচ্ছে এই ব্যালকনিটা, যেটা খুব সুন্দর আর কি। যদিও এখানে কাজ চলছে, কিন্তু তারপরেও ভালো লাগছে যে এত সুন্দর একটা ব্যালকনি, আর চারিদিকের পরিবেশটাও খুবই সুন্দর, খারাপ বলবো না। আর বন্ধুরা, এখন আমরা চলে যাব ফ্রেশ হতে। ফ্রেশ বলতে স্নান করব। আর এই দেখুন, এখানে রাখা আছে চায়ের সব সরঞ্জাম, যেটা আমার জন্য খুবই উপকার হয়েছে, কারণ এটা আমার খুব দরকার ছিল। তার জন্য হোটেলওয়ালাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এখানে আমার বরমশাই বসে পড়েছে মেনু কার্ড নিয়ে, সে কি দেখছে আর তার বন্ধুর সাথে কথা বলছে। এখন আমি চলে যাব স্নান টান করতে। আমরা স্নান করে খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর এই যে আমি স্নান করে নিয়েছি, আমি একদম ফ্রেশ হয়ে গিয়েছি, আর ও চলে গিয়েছে স্নান করতে। তো ও এলে পরে আমরা খাবারটা অর্ডার দিব। এই যে আমরা বসে আছি, টিভির কি কানেকশন চলে গিয়েছে, মানে ওয়াইফাইয়ের কিছু একটা সমস্যা হয়েছে, তো টিভিটা অফ হয়ে আছে। আর এইখানে আমরা দুজন মিলেই ডিসাইড করছি যে কি খাওয়া যায়। দুপুরে তো ভাতই খাবো, কিন্তু ভাতের সাথে কি খাওয়া যায় সেই জন্যই। আর এই যে এখানে আমাদের খাবারটা চলে এসেছে কিছুক্ষণ ওয়েট করার পরেই। খুব বেশিক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হয়নি খাবারের জন্য, খুব তাড়াতাড়ি চলে এসছে। এখানে আমাদের খাবারের মেনুতে আছে চিকেন কষা, স্যালাড, পাঁপড় আর রাইস। এটাই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাবার। তো আমরা খাওয়া দাওয়া সেরে রেস্ট করব, তারপরে যাব হচ্ছে ঘুরতে। তো চলুন বন্ধুরা, আমরা খাওয়া দাওয়াটা করে নিই। এই যে আমরা এখন রেডি হয়ে নিয়েছি, আর যাচ্ছি হচ্ছে নিচে। আমাদের রুমটা সেকেন্ড ফ্লোরে আছে, তাই আর কি নিচে যেতে হচ্ছে আমাদেরকে। আমি কিন্তু প্রথম সমুদ্র দেখব, কারণ আমি আগে কোনোদিনও সমুদ্র দেখিনি, সেই জন্য আমি খুব এক্সাইটেড আছি। আর এই যে আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি। আমাদের হোটেলটা আমার পেছন দিকে, ঠিক খুব একটা দূর না, ওই যে কাছেই দেখা যাচ্ছে। এখান থেকে 5 মিনিটের রাস্তা, আমরা তাই হেঁটেই বেরিয়ে পড়েছি। সে আগে আগে যাচ্ছে আর আমি পিছনে। আর এখন সূর্যটা প্রায় ডুবি ডুবি। আর এই যে বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি সমুদ্র সৈকতে। সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যারা এখানে এসেছেন, যারা আসবেন ভাবছেন, তারা চলে আসুন, সত্যি খুব সুন্দর। এত সুন্দর চারিদিকটা, এত সুন্দর লাগছে যে কি বলবো। আমি তো একদম মানে খুশিতে আত্মহারা হয়ে গেছি। আর আমার সত্যি এত ভালো লাগছে, আমি ভাবতে পারিনি যে এতটা ভালো লাগবে। আর এই যে দেখুন সূর্যি মামা এখন, সেটা হচ্ছে দেখানো আমার দরকার। সেটা হচ্ছে ওই যে দেখুন দূরে, ওই যে দূরে সেই কাকুরা সবাই জুতা প্লাস্টিক নিয়ে বসে আছে, কিন্তু তার সৌভাগ্য সেটা নয়। সেটাই আর কি বলতে চাচ্ছি, যে আমার যাই হোক, আমার বউটা ভালো। হ্যাঁ, বউটা ভালো। ওই যে দেখুন কাকুটাকে, ওই যে কাকুটা, এই যেটা একটা, ওই যে ওইখানে কতগুলো সব বসে আছে জুতা হাতে প্লাস্টিক নিয়ে। বন্ধুরা, আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে খুবই আর কি ঠাট্টা করি, আর সেও আমার সাথে করে। তো আমি তাকে এটাই বলছিলাম, মানে সে একদিকে এক দৃষ্টিতে চায় আছে, সেজন্যই আমি বলছি যে তোমার খুবই সৌভাগ্য যে ওই কাকুদের মতো তোমাকে জুতো চপ্পল হাতে নিয়ে বসে থাকতে হয়নি। ওইখানে যতগুলো কাকু বসেছিল সবাই জুতো চপ্পল হাতে নিয়ে বসেছিল, তাই আর কি আমি খুব হাসছিলাম ওটাই আর কি করে করে। আর এই যে দেখুন সূর্যি মামা এখন প্রায় ডুবি ডুবি। সত্যি এত অসাধারণ সৌন্দর্য সমুদ্রের তীরে, যে এত অসাধারণ সৌন্দর্য। আর এখানে আমি একটু ফটো তুলছি, আর খুব এনজয় করছি। আমি জলেও গিয়েছিলাম, তো ঘুরে টুরে এসছি। আমার বর এখানে এক ধ্যানে যে কি দেখেই যাচ্ছে, আমি সেজন্যই আর কি তাকে ডাকছি। আর সত্যি অনেক মানুষ এসছে, আজকে সানডে বলেই হয়তো এতটা মানুষের ভিড়। জানি না অন্য দিনগুলোতে এত মানুষ থাকে কিনা। আর এই যে আমি এখানে ফটো তুলে নিয়েছি, অনেক ফটো তুলেছি। আর এখন আমরা চলে এসেছি রাস্তায়, মানে এখন যাবো হচ্ছে একটু মার্কেটের দিকটা। এখানে কি কি পাওয়া যায় দেখুন, কত সুন্দর সুন্দর জিনিস, আর সবাই টাইম পাস করছে বসে।
এত সুন্দর, মানে এত ভালো লাগছে সত্যি। সন্ধ্যাটাও হয়তো খুবই সুন্দর হবে মানে এই সমুদ্রের তীরটাতে। তো আমরা মার্কেটে ঘোরাফেরা করে এখানে অবশ্যই আসবো একবার। শামুক আর ঝিনুকের তৈরি এই জিনিসগুলো সত্যি খুব অসাধারণ। আর পুরো রাস্তাটার চারিদিকে অনেক দোকান, অনেক দোকান। আপনারা যারা আসবেন এখানে তারা এখান থেকে অনেক কিছু নিতে পারবেন। সত্যি খুব সুন্দর সুন্দর জিনিস আছে। আমিও এখান থেকে অনেক কিছু জিনিস নিয়ে যাব, আমার তো খুব ভালো লাগছে। তো একটু এগিয়ে যাই, দেখি আর অন্যান্য দিকে কি কি দোকান রয়েছে। এই দেখুন বন্ধুরা, চারিদিকে অনেক দোকান। আর আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন এই যে মানে এই মার্কেটের একদম শেষে। এখন ভিতরের দিকে চলে যাবো। এখানে অনেক অনেক দোকান রয়েছে, অনেক কিছুরই দোকান আছে। আর মানে এটা হচ্ছে বিকেল বেলাটাই দোকানগুলো সব নিয়ে বসে। আর যেগুলো দোকান আছে সেগুলো বিকেল বেলাটাই শুরু করে সবাই, মানে দুপুর বেলাটায় সবাই বন্ধ রাখে। আবার সকাল দিকে থাকে, আবার হয়তো দুপুরে বন্ধ রাখে, আবার বিকেল থেকে শুরু হয়, কারণ বিকেল বেলাটাই মানুষ খুব হয় এখানে। আর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একটা আইসক্রিমের দোকানে। বন্ধুরা, আমি কিন্তু আইসক্রিম খেতে খুবই ভালোবাসি, এটা আমি আগেও একবার ভিডিওতে বলেছিলাম। আমার কিন্তু খুব ফেভারিট হচ্ছে চকলেট। তো চকলেট হোক আর চকলেট আইসক্রিম হোক, চকলেট কেক হোক, আমি খুবই ভালোবাসি। তো এখানে আমার হাজব্যান্ড আমাকে বলে বলে মানে খেপাচ্ছে যে হ্যাংলা কোথাকার, তুমি তো খাবে বলে। আর কোয়ালিটি ওয়ালসের যে আইসক্রিমগুলো খুব মানে টেস্টি হয়। আমি কিন্তু নিয়ে নিয়েছি বাটার স্কচের আইসক্রিম, মানে আমি এটা নিতে চাইনি, সে বললো খেয়ে দেখো ভালো লাগবে। আমি চকলেটটাই বেশি খেয়ে থাকি। তো আইসক্রিম খেতে খেতে আমরা পুরো মার্কেটটা ঘুরলাম। আর এখানে চলে এসেছি এই যে এই গেমটাকে কি বলে আমি জানি না। তো এটা কিন্তু আমি কোনোদিনই খেলিনি। আমি মেলাতে অনেক যাই, কিন্তু এই গেমটা কখনোই খেলিনি, ট্রাই করিনি যে এটা মানে কেমন কীভাবে, মানে ভয় পেতাম যে হবে কি না বলে ট্রাইও করিনি করে। তো সে আমাকে শিখিয়ে দিল যে এভাবে এভাবে করো। আমার কিন্তু খেলে খুবই মজা লাগছিল। আর বন্ধুরা, এই যে এখানে অনেকগুলো ফিশের দোকান আছে, তো আমরা সেখান থেকে এখানে এসে ভাবছি যে কিছু ফিশ ট্রাই করা যাক। তো আমার হাজব্যান্ডের খুব ফেভারিট চিংড়ি মাছ, সেটা সে নিয়েছিল। আর আমি সামুদ্রিক কিছু পোনা মাছ নিয়েছিলাম। খেয়ে খারাপ ছিল না, ভালোই ছিল। আর কোয়ালিটির বিষয়ে আর কিছু বলছি না। আর বন্ধুরা, আমরা মার্কেটে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। এখন এইখান থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে ঢেউ সাগরের দিকে। এখানে একটা পার্ক আছে, তো সেখানেই যাব। বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে, তো নেক্সট পার্টে নিয়ে আসবো। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বাই বাই।